তো সকালের রুটিন দেরি করে উঠেও 10টার মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ সব সময়ের মধ্যে শেষ করে ফেললাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখো বন্ধুরা, আমি আজকে সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে উঠতে একটু দেরিও হয়ে গিয়েছিল, তো বাসি কাজ সেরকম ছিল না, কেননা আজকে না আমাদের ডাইনিংটা রং হবে, সেজন্য রুমগুলো শুধু ঝাঁট দেওয়া হয়েছিল এবং বিকালের দিকে সব মোছামুছির কাজ সেরেছিলাম। তো মেয়ে স্কুলে যাবে রোজকার মতো, তো সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি। এদিকে উনানের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় অর্ধেক হয়েই এসেছে, একটু দেখে আর একটু জল দিয়ে দিলাম যাতে তলটা না লেগে যায়। আর কি বলো তো, এখন না জলখাবারে আমার কাকা শ্বশুর, আমি, আমার মেয়ে, আমরা তিনজনই ভাত খাই, সেজন্য অনেকগুলোই চাল নিতে হয়। তো যাই হোক, ভাতটা দেখে ঢাকা দিয়ে দিলাম। আর ওদিকে তো কড়াইয়ের মধ্যে পটলটা ভাজতে দিয়ে দিয়েছি। পটল এবং কাঁকরোল দুটিই ভাজবো জানো তো। আর ওদিকে মেয়ের টিফিনটা রেডি করে দিচ্ছি। তো সকালবেলায় মা সরু সরু করে আলু ভেজেছিল, তো সেই আলু ভাজাই মেয়ে মুড়ি দিয়ে নিয়ে যাবে। তো মেয়ে মুড়ি আর আলু ভাজাটা কৌটোর মধ্যে কুড়ানোই আছে, তো দুটো একসাথে রেডি করে দিলাম। আর এদিকে ছেলের জন্য আপেল সেদ্ধটাও ঠিক করে দিলাম। তো এই জলখাবারের যে আপেল সেদ্ধটা বা চিড়ে সেদ্ধটা, ওটা আমার মেয়েই ছেলেকে রোজ খাওয়ায়, কেননা আমি রান্না বসিয়ে দিয়ে ছেলেকে অতক্ষণ ধরে খাওয়ানোর টাইম পাই না একদমই। তো যাই হোক, আজ তো বৃহস্পতিবার, সবটাই নিরামিষ হবে। তো মেয়ে পোস্ত খাওয়ার তো খুব বায়না করে, তো ভাবলাম পোস্ত না দিয়ে যে কোনো একটা সবজি দেওয়া যাক। তো সেই জন্য না ডুমো ডুমো করে পেঁপে কেটে নিয়েছি। পেঁপে কেটে দেখো এখানে গ্রাইন্ডারে গিরে এটাতে ভালো করে একটু ঘষে নিচ্ছি, তাহলে সরু সরু করে হবে। তো ওটা দিয়ে কি করব বলো তো, কাঁচা লঙ্কা কোচাবো, আর ওর মধ্যে হালকা একটু বেসন, একটু পোস্ত আর গোটা জিরে দেবো, তো দিয়ে একটু বড়া বানাবো। তাহলে কি বলো তো, এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী হবে এবং সবজিটাও খাওয়া হবে। তো সচরাচর সবজিটা আমি তো প্রত্যেক দিন মেয়েকে সবজি দেওয়ার চেষ্টা করি। তো এদিকে দেখো ভালো করে সবটা ঘষে নিলাম। ঘষে নিয়ে এদিকে 4-5টা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। তো আমার মেয়ে এখন বেশ ভালো ঝাল খেতে শিখে গেছে। তো আমি কাঁচা লঙ্কা এখনও পর্যন্ত কামড়ে খেতে শিখিনি। তো আমার মেয়ে না এখন যখনই খেতে বসে 2-3টে করে কাঁচা লঙ্কা খায়। তো যাই হোক, দেখো কেটে নিলাম, তারপর বেসন আর সামান্য একটু পোস্ত নিয়ে নিচ্ছি, তাতে আরও টেস্টটা হয়। তো নতুন একটা রেসিপিও বলতে পারো। তো এরকম সবজি দিয়ে কিন্তু আমরা মায়েরা নানা রকম পুষ্টিকর খাবার আমাদের বাচ্চাদের দিতে পারি। তো তারপর দেখো ভালো করে ফেটিয়ে নিলাম। আর ওদিকে কিন্তু ওভেনে বড় মা মুড়ি খাওয়ার ঘুগনি বসিয়েছে। তো ওটা সকালে মা আলু ভাজা বানিয়েছিল, এখন কিন্তু বড় মা ঘুগনি বানাচ্ছে। তো ওই ঘুগনির মটর আর আলুটা সেদ্ধ করে নিয়েছে, আর আজকে বড় কড়াইয়ের মধ্যে মশলাটা কষতে দিয়েছে। আর আমি এদিকে বড়াগুলো ভাজছি। তো এই বড়াগুলো না একটু পাতলা করে ভাজতে হয় এবং গ্যাসের ভলিউমটা একদম কমিয়ে দিতে হবে, না হলে ভিতরে না পুরো কাঁচা থেকে যাবে। তো সেজন্য গ্যাসের ভলিউমটা কমিয়ে দিয়েছি, আর এদিকে ভাজতেও দিয়ে দিয়েছি। আর এদিকে কি বলো তো, আস্তে আস্তে ভাজা হচ্ছে। তো যাই হোক, আগের ব্লগে রিয়া অধিকারী বলেছে অনেক দিন পরে দেখলাম। তো দিদিভাই কি বলো তো, এখন ছেলে নিয়ে না প্রত্যেক দিন ভিডিও করার একদমই সময় পাই না। শুধুমাত্র এই যে সকালবেলায় মেয়ে স্কুল গেলে তখনই আমি একটু ব্যস্ত থাকি, তো সেই সময়টাই একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারি। এছাড়া অন্য দিনগুলো কি বলো তো, ছেলেকে নিয়েই বেশিরভাগ সময় আমাকে থাকতে হয়, তো তখন আর ভিডিও করতে পারিনি। তো মোটামুটি 3 দিন তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। তো সেই দিনগুলো আমারও না একদম ভালো লাগে না, মনে হয় কিছু যেন মিস করছি। তোমাদের সত্যি করি খুব মিস করি। আর তুমি যে আমার ভিডিও রোজ দেখো, তো আমার এতে খুব ভালো লেগেছে। তো এভাবেই কিন্তু আমার পাশে থেকো এবং রোজ আমার ভিডিও দেখো। তো যাই হোক, দেখো সব কটা বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে শুকনো লঙ্কাগুলো খড়িয়ে নিচ্ছি। তো একটু লাল লাল করে তেল লঙ্কা করিয়ে না ওই ছোটো কুকারের মধ্যে ঝিঙে আর আলু ভাতেটা সেদ্ধ করে নিয়েছি। তো এরপর মাখবো, তো সেই জন্য আর কি গরম তেল আর লঙ্কাটা নিয়ে নিলাম। তো এই গরম তেলটা নুনেতে বেশ রগড়ে লঙ্কাটা রগড়ে দিয়ে না বেশ আলু ভাতেটা মাখলে লাল লাল মতন হবে। আর এটা তো প্রচণ্ড গরম ছিল, তো সেজন্য আমি একটু গ্লাসের পিছনে করি আর কি মেখে নিলাম। তো কি বলো তো, এই সেদ্ধটা কিন্তু বেশ উপকার জানো তো। তো এটা মেখে রেডি করে রাখলে কি বলো তো, মেয়েরও খেতে সুবিধা হবে আর টাইমের মধ্যে আমি দিতেও পাবো। তো সেই জন্যই আর কি রেডি করে রাখলাম। আর ওদিকে মা কিছু চাইছিল, সেটা মাকে দিতে গেলাম। তো ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এরপর হাতে করে ঠিক করে নেব।
তো যাই হোক, এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন এবং কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি, লাল লাল কাঁচা লঙ্কা দুটো ফেড়ে দিয়েছি। আর ওই যে ভাতের মধ্যেই মুগ কলাইটা সেদ্ধ করতে দিয়েছিলাম, সেদ্ধ করার পর একটা জায়গায় ঢেলে নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে এরপর তেলটা কড়াইয়ে এসে যাওয়ার পর তারপর দিয়ে দেব। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য মুগের ডালটাই বানিয়ে দেব। আর এই জানো তো, আমি না মুগের ডাল একদম খেতে পারি না, আমার না বেশ গন্ধ লাগে। আর আমার মেয়ে না মুগের ডালটা বেশ পছন্দ করে। তো ওই যে বললাম কাকা শ্বশুরমশাইও খাবে, তো ওদের দুজনের জন্যই বানালাম। এছাড়াও দুপুরের তো আলাদা রান্না আছেই। তো যাই হোক, দেখো একটু সামান্য পরিমাণে জল দিলাম। আর এই মুগের ডালটা না একটু চাপচাপ মতনই বেশ ভালো লাগে, তো সেই জন্য একটু চাপচাপ মতনই করলাম। তো যাই হোক, এরপর ছেলের জন্য মাছের ঝোল বানাতে হবে। তো একটা মাগুর মাছ নুন দিয়ে রেখে দিয়েছিলাম। তো নুন দিয়ে রাখার পরও না এই মাছগুলো না, এই মাছটা কাঁটা ভাঙা হয়নি জানো তো। তো কাঁটাটা ছিল বলে আমার বেশ ভয় লাগছিল। তো অনেকক্ষণ আগেই নুন দিয়ে রেখেছিলাম, কিন্তু এগুলো দেখবে কাটার পরও না নড়ে। তো আমার ওই মাছগুলো কাটতে বেশ ভয় লাগে, সেজন্য আমি না ওই ঘর মোছা কাপড়ে করে ওর মাথাটা ধরে আর কাটলাম, যাতে ও ওই কাঁটাটা না হাতে বিঁধতে পারে। আর এই যদি কাঁটাটা হুকিয়ে দেয় না, পুরো জ্বর চলে আসবে এবং রক্তও বেরিয়ে যাবে। তো সেজন্য আমি যখনই কাটি এভাবেই কাটি, কোনো রিস্ক নিই না। তো ভালো করে ধুয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়ে তারপর আর কি ভাজতে দেব। তো এখানটার মধ্যে কাটলে না সুবিধাও হয়। তো একদম বটিটা পর্যন্ত ধুয়ে নিলাম। আর একটু কি বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে একদমই হয় না, কেমন একটা আষ্টে মতন গন্ধ ছাড়ে। তো মেয়ের ভাত রেডি করে দিলাম। তো মেয়েকে ভাতে যে ঝিঙে আলু ভাতে, কাঁকরোল ভাজা, পটল ভাজা, পেঁপের বড়া আর ছিল মুগ ডাল দিয়ে মেয়ে ভাত খেয়ে গেল। তো এদিকে তোমাদের তো বললামই যে ডাইনিংটা রং হবে, তো সেই জন্য ডাইনিংয়ের পর্দাগুলো সব খুলে দিচ্ছি এবং স্টিলগুলো পর্যন্ত, কেননা রং লেগে যাবে। এছাড়াও টেবিলটাও সরাতে হবে, মাঝের পিকচারগুলোও খুলে দিতে হবে। তো ওপরগুলো সব রং হয়ে গেছে কমপ্লিট, বাইরেটাও কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যখনই আমাদের আমি একটা রুম ট্যুর ব্লগ করব, তখনই তোমাদের সাথে সব রুমগুলো শেয়ার করব। আগে সবটা শেষ হোক তারপর। তো যাই হোক, এদিকটা খুলে নিচ্ছি। আর বড় মা এখন ঠাকুর ঘরে পুজো করছিল, আর আমি এদিকে পিকচারগুলো খুলছিলাম। আর টেবিলটাও দেখতেই পাচ্ছ মাঝ বরাবর করা হয়েছে, কেননা দেয়ালটায় রং লাগানো হবে। তো টেবিলটাও আমাকে পুরোপুরি খালি করে দিতে হবে। তো এরপর খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে দেখো কত বাসন জড়ো হয়েছে। তো ওই 3জন মিস্ত্রি কাজ করছিল, ওরা মুড়ি খেয়েছে, আমরা খেয়েছি, এবং রান্নার বাসন, ছেলের খাওয়ার বাসন সব মিলিয়ে পুরো এক গাদা বাসন জড়ো হয়েছে। তো সব একে একে ধুয়ে নিই। আর কি বলো তো, তো আমার ছেলেকে না মানে আমি খাওয়া দাওয়া সেরে নিয়ে স্নান টান করে ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি, করিয়ে দিয়ে তারপর খাইয়ে দিয়ে কাকা শ্বশুরের সঙ্গে বাজারে পাঠিয়ে দিয়েছি। তো যখনই দেখি কাজ ছাড়া হয় না, মানে ব্যস্ত লাগে, তখনই কি করি বলো তো, তখনই না ছেলেকে পাঠিয়ে দিই। তো ছেলে একবার যদি বাইরে যায়, তখন আমার না খুব সুবিধা হয়, মনে হয় কাজগুলো সময় মতো করতে পারি। তো সেই জন্যই আর কি ছেলেকে পাঠিয়ে দিয়েছি। তো আমি এদিকে বাসনগুলো সব ধুয়ে নিয়ে তারপর স্নান টান করবো। তো অনেকটাই সময় লাগবে। তো একে একে দেখো সব কটা বাসন আমি মেজে নিলাম। আর এদিকে কী বলো তো বন্ধুরা, যখন দেখবে সংসারে কাজের চাপ থাকে, তখন মনে হয় যে সেই কাজগুলো কী করে যে শেষ করব ভেবেই উঠতে পারি না। তো যাই হোক, ছেলে বাইরে গেছে বলে আমার অনেকটাই উপকার। তো তোমাদের দাদাভাই ওকে আবার সময় মতো নিয়ে চলেও আসবে। তো তার করতে করতে আশা করি আমার স্নান টান হয়ে যাবে। তো আজকে পুজোটা তো বড় মাই সেরেছে। আর কি বলো তো, ছেলেকে নিয়ে এখন না আমি একদম পুজো করতে সময় পাই না। তার কারণ হচ্ছে আমাদের ঠাকুর ঘরে পুজো করতে মোটামুটি 1 ঘন্টা টাইম লাগে, তাড়াতাড়ি তো একদমই হয় না। তো সেই জন্য আমি সময় করে উঠতে পারি না। তো মাঝে মধ্যে কী বলো তো, আমি মালা ঠালাগুলো গেঁথে দিই, এবং গোপাল সোনাদের যখন স্নান করাই তখন গোপাল সোনাদের সেবাও দিয়ে দিই। কিন্তু ওই জগন্নাথ দেবের স্নান যাত্রার জন্য, স্নান যাত্রার পরে যে 15 দিন শরীর খারাপ থাকে, সেজন্য গোপাল সোনাকেও স্নান দিই না। তো ওইদিকে বাগানে দেখো কি সুন্দর জবা ফুলটা ফুটেছিল, কত বড়। তো দেখতে অসাধারণ লাগছিল। তো এগুলো ফুল বাগান থেকে বড় মাই তুলে নিয়ে এসেছে। তো ঠাকুর ঘরটা পুরো জবা ফুল দিয়ে সুন্দর করে সাজানো আছে, এবং রকমারি অনেক রকমের জবা ফুল দিয়ে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো দেখো বন্ধুরা, গোপাল সোনাদেরও খুব সুন্দর করে সাজানো আছে। বাগানে অনেক রকমের গোলাপ ফুল এবং সাদা ফুলও ফোটে। তো বাগানটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো সেই জন্য আমার আর যাওয়া হয় না, কিন্তু বাড়ির কাছে যে ফুলগুলো ফোটে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিই।
তো ঠাকুর ঘরে মানে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ঠাকুর প্রণাম সেরে নিয়ে তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। দুপুরে আজকে রান্না হয়েছিল ভাত, লাউ শাকের পোস্ত, করলা ভাজা, লাল ডাঁটার ডাল আর ছিল চাটনি। তো দেখো ডাইনিংটা কিন্তু রং করতে লেগে গেছে মিস্ত্রিরা, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আজকের মতো এই পর্যন্তই। রাধে রাধে।